ও মাই গড, আমি এখন ভাইরাল। রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। বর্তমানে আতঙ্কের দ্বিতীয় নাম হচ্ছে রাসেল ভাইপার। কেননা রাসেল ভাইপার কামড়ানোর ৪৫ মিনিটের মধ্যে আপনি মারা যাবেন। কোনো অঞ্চলে এমন রয়েছে যেখানে রাসেল ভাইপার মারতে পারলে নাকি ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা খুবই খুশির একটি ব্যাপার। খবরের চ্যানেলের ট্রেন্ডিং ব্যাপার হচ্ছে রাসেল ভাইপার। বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার কে একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেলস ভাইপার। সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না, মারাত্মক ভয়ঙ্কর। দেখুন, ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ। বন্ধুরা, আপনারা এই সাপ, ইংরেজিতে এই সাপের নাম রাসেল ভাইপার হলেও বাংলাতে এই সাপের নাম চন্দ্রপুরা। রাসেল ভাইপার বাংলাদেশে অনেক আগে ছিল, কিন্তু কিছুদিন বিলুপ্ত প্রায় এরকম ছিল। কিন্তু এখন এর হাইপ ভাইব এতটা বেড়ে গেছে যে যার মুখেই শুনবেন সেই বলবে রাসেল ভাইপার। এই সাপ এতটাই দ্রুত ছগল মারে যে এই সাপ ১ সেকেন্ডে ১৬ বার ছগল মারতে পারবে এবং ১ সেকেন্ডেই তার সকল বিষ আপনার শরীরে প্রবেশ করিয়ে দিতে পারে। রাসেল ভাইপার মূলত উপমহাদেশে বসবাস করে থাকে। বাংলাদেশে এই রাসেল ভাইপার বেশি পাওয়া যায় ধান খেতে, কেননা ধান খেতে অনেক পোকামাকড় বা ইঁদুর থাকে। ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এবং ছোট পাখি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু এগুলো সব ধান খেতেই পাওয়া যায়, তাই রাসেল ভাইপারের উপস্থিতি ধান খেতেই বেশি বাড়ছে। শিকারির দিক থেকে রাসেল ভাইপার খুবই এক্সপার্ট। শিকারির পিছু করতে করতে এই সাপ মানুষের বাসাবাড়িতেও ঢুকে পড়ে অনেক সময়। এই সাপটি বেশিরভাগ ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে, তাই বাসাবাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে তা আমরা এখনই চেক করব এবং ভালোমতো পরিষ্কার করে রাখবো, যাতে রাসেল ভাইপার আমাদের কোনো ক্ষতি না করতে পারে। বর্তমানে এই সাপ বাংলাদেশের প্রায় ২৫টি জেলায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে এই সাপের আবাসস্থল গড়ে ওঠে এবং এই সব জেলা থেকে প্রতিনিয়ত সাপের কামড়ের মৃত্যুর খবর ফুটে বা উড়ে আসছে। রাসেল ভাইপারের কামড়ে যারা মৃত্যুবরণ করে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শ্রমিক এবং কৃষক। বাংলাদেশে ৩ থেকে ৪টি বিষধর সাপ রয়েছে, তার মধ্যে রাসেল ভাইপার সব থেকে বিষধর সাপের মধ্যে একটি। আপনারা কি জানেন এই সাপ এত বৃদ্ধি কিভাবে হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, আমি জানিয়ে দিচ্ছি। এই রাসেল ভাইপার কোনো ডিম দেয় না, ডাইরেক্ট বাচ্চা দেয়। এই সাপ একসাথে অনেকগুলো বাচ্চা দিতে পারে। একটি স্ত্রী রাসেল ভাইপার ৪০ থেকে ৯০টি বাচ্চা একসাথে জন্ম দিতে পারে এবং কোনো জায়গায় ৬৫ বাচ্চা একসাথে জন্ম দেওয়ার রেকর্ডও রয়েছে। বাংলাদেশে ১০৪ প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে ৩০টি সাপ বিষধর এবং এই রাসেল ভাইপার এদের মধ্যে সব থেকে বিষধর। এই রাসেল ভাইপার বিষধর হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটি যখন কামড় দেয় বা দংশন করে তখন তার কাছে থাকা সকল বিষ আপনার শরীরে ঢেলে দিতে পারে, তাই এটি সব থেকে বেশি ভয়ঙ্কর একটি সাপ রাসেল ভাইপার। এবং এই রাসেল ভাইপারের বিষ হিমোটক্সিন বিষ এবং এই হিমোটক্সিন বিষের কারণে আমাদের শরীরে থাকা রক্ত জমাট বাঁধতে পারে না এবং এর জন্য অনেক মানুষ মৃত্যুবরণ করে এই রাসেল ভাইপারের কামড় খেয়ে। আজকের এই ভিডিও এই পর্যন্ত। এটি বাংলাদেশের ট্রেন্ডিং টপিক, তাই বেশি কিছু বললাম না, আপনারা সব জানেন। এবং কৃষক ও শ্রমিক ভাইদের বলছি, আপনারা যদি ধান ক্ষেত বা অন্য কোনো ক্ষেত যান তাহলে অবশ্যই আপনি সেফটি নিয়ে যাবেন, জিন্সের প্যান্ট এবং হাতে মোজা, হাতে গ্লাভস এবং পায়ে মোজা সহ বুট জুতা পরে যাবেন। এতে আপনাদের রিস্কটা অনেক পরিমাণেই কমে যাবে সাপের কামড় থেকে মৃত্যু হওয়া থেকে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন আজকের ভিডিও, শেয়ার করবেন অবশ্যই। সাবস্ক্রাইব না করলে কিভাবে হবে? সাবস্ক্রাইবও অবশ্যই করতে হবে। তো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশে থাকুন। বাই।